প্রিয় অর্থনীতি ডিপার্টমেন্টের ভাই বোনেরা, যারা অর্থনীতি বিষয় নিয়ে অনার্স করতেছেন বা যারা ইন্টারমিডিয়েটে অর্থনীতি সাবজেক্ট আছে, আশা করি সবাই ভালো আছেন। নমস্কার এবং আদাব। আজকে আপনাদের অর্থনীতি বিষয়ে একটা প্রথম ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে সামগ্রিক যোগান রেখা, মানে আমরা সামগ্রিক যোগান রেখাটা আসলে কি এটা সম্পর্কে ক্লিয়ার হব বা এই চিত্র সম্পর্কে আমরা এটা বুঝবো আর কি। তো যারা আমাদের যে আজকের যে অর্থনীতি ক্লাসটা, এটা যারা ইন্টারমিডিয়েটে আছে তারাও করতে পারবেন, আর যারা অনার্সে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ তারা করতে পারবেন। তো চলুন আমরা চিত্রের সাহায্যে সামগ্রিক যোগান রেখা আলোচনা করি। সামগ্রিক যোগান রেখার চিত্রটা আছে মূলত এরকম হচ্ছে সামগ্রিক যোগান রেখার চিত্রটা। তো আমরা এখন এই চিত্রটা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। দেখেন চিত্রে, এই যে চিত্রটা দেখেন, আপনারা জাস্ট এদিকে সব বাদ দেন, জাস্ট চিত্রটা দেখবেন। চিত্রটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই চিত্রে দেখানো হয়েছে কি, নিচে আছে কি OX রেখা এবং OQ OY। আমরা যদি ভূমি ধরেন, এটা ভূমি হচ্ছে OX এবং যে লম্ব হচ্ছে OY। যদি আমরা বলি যে লম্ব করে মানে OY তে ধরা হয়েছে কি দাম স্তর, এটাতে ধরা হয়েছে কি দাম স্তর, এবং নিচে যে ভূমি অক্ষর, যেটা ভূমি অক্ষে আছে OX, এটাতে ধরা হয়েছে কি সামগ্রিক যোগান বা সামগ্রিক যোগান। তো এখন দেখেন এখানে একটা থিওরি দেখেন যে P1 যখন দাম স্তর P1, মানে একটা পণ্যের দাম হচ্ছে P1, তখন যখন পণ্যটির দাম হচ্ছে P1, তখন সেই পণ্যটির যোগান রেখা হচ্ছে Q0। সেই পণ্যটির যোগান রেখা হচ্ছে Q0, যা এ বিন্দুতে এসে এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের দেখেন এখানে এ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। মানে আপনার একটা পণ্যের দাম মনে করেন যে P1, কিন্তু এই পণ্যটা যখন সামগ্রিক যোগান রেখা, তখন সামগ্রিক যোগান রেখা হচ্ছে Q0, যেটা এ বিন্দুতে দেখানো হয়েছে। আবার দেখেন সেম ভাবে আরেকটা জিনিস দেখেন, যখন এই দাম স্তরটা বেড়ে, এই দাম স্তরটা বৃদ্ধি পেয়ে, এই দাম স্তরটা যখন বৃদ্ধি পেয়েছে, এই দাম স্তরটা যখন বৃদ্ধি পেয়ে কি P2 তে চলে গেছে, তখন দেখেন আপনার যোগান রেখা হয়ে গেছে Q1, যোগান রেখার চাহিদা হয়ে গেছে কি Q1, যেটা আপনাদের বি বিন্দুতে দেখানো হয়েছে, দেখেন দাম স্তর যখন P1 থেকে P2 তে গেছে, তখন আপনার যোগান রেখা কি হয়েছে Q0 থেকে Q1 এ চলে গেছে, যেটা আমাদের বি বিন্দুতে দেখানো হয়েছে। এই যে বি বিন্দুতে দেখানো হয়েছে। এখন আমাদের এই যে সামগ্রিক যোগান রেখা এবং সামগ্রিক যোগান রেখা এবং দাম স্তর ধনাত্মক সম্পর্কটা কি ধনাত্মক নির্দেশ করে। মানে কি দেখেন ধনাত্মক কেন, এরকম না যে দেখেন দাম স্তর বেড়ে গেছে কিন্তু যোগান রেখা কমে গেছে, এরকম তো না। দাম স্তরও বেড়েছে, যোগান রেখা বেড়েছে। যেমন একটা পণ্যের দামও যেরকম বেড়েছে, পণ্যটার যোগানও সেরকম বৃদ্ধি পেয়েছে, যার কারণে এখানে কোনো প্লাস মাইনাস নেই আর কি, সমান, যার কারণে আমরা এটা কি বলতে পারি ধনাত্মক। তাহলে কি বলতে পারি যে দাম স্তর এবং যোগান রেখা ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। আর আমরা যদি এ এবং বি রেখাকে যোগ করি, তাহলে আমাদের এস রেখা পাই। এ এবং বি রেখাকে যদি যোগ করি, এস রেখা পাই। এখানে আরেকটা এস রেখা কি ডান দিক থেকে যোগান রেখা কি এস রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দেখেন আবার বলতেছি, P1 একটা পণ্য, এটা যখন P1 দাম হয়েছে একটা পণ্যের, তখন যোগান হয়েছে Q0, যা এ বিন্দুতে নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা অর্থনীতি বিষয়ে অনার্স অধ্যয়ন করতেছেন, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে যাদের অর্থনীতি সাবজেক্ট আছে, তারা যদি আমাদের এই আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের এই যে বেসিক ক্লাসগুলো, এই ক্লাসগুলো করে থাকেন, তাহলে আপনাদের 50% পড়াশোনা এখানে কভারেজ হয়ে যাবে।
তো অর্থনীতি বিষয়ে আজকে আমাদের প্রথম ক্লাস। তো আপনারা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।